আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেইচআর ম্যাথ হাবের নতুন একটি অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এর নতুন একটি অধ্যায় শুরু করব এবং এই হচ্ছে অধ্যায়ের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত যা আছে বিগত 15 বছরের সমস্ত ম্যাথ টাইপ ধরে ধরে সবকিছু সলভ করে দিব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। দেখো, আজকে আমরা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স সাবজেক্টটি শুরু করছি এবং ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এর চ্যাপ্টার 2টা শুরু করছি এবং এই চ্যাপ্টার 2টা হচ্ছে কি বলতো, সেট থিওরি। আজকের এই ক্লাসে বেসিক নিয়ে আলোচনা করব। তো এখানে আমি কিছু টপিক গুলো হচ্ছে লিখে নিয়েছি তোমাদের হচ্ছে বোঝানোর সুবিধার্থে। বিষয়টা হচ্ছে যে সেটটা আমরা কিন্তু কি এসএসসি থেকে জেনে আসছি, ঠিক আছে না? তো আমরা এখানে মোটামুটি সেই জানা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা মোটামুটি সেট সম্পর্কে জানো তাদের ভিডিওটি শুধু দেখলেই হবে, আর যারা হচ্ছে জানো না, ফাঁকি দিয়ে এসেছো এর আগে এসএস সেন্টারে, তারা হচ্ছে খাতা কলম নিয়ে বসে যাও এবং একটু বিষয়গুলো নোট করে নাও। ঠিক আছে, তোমার হচ্ছে আশা করি তোমার সেট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, বা এর আগে যে তুমি ফাঁকি দিয়ে এসেছো সেই ফাঁকিটাও পূরণ হয়ে যাবে। আর যারা তো পারো তারা হচ্ছে পারোই, ঠিক আছে? কারণ এখানে তেমন মানে আলাদা কিছু বা নতুন কিছু শেখানো হবে না, আমাদের পূর্বের এসএসসির যে বেসিক সেগুলো নিয়েই হচ্ছে আলোচনা। ঠিক আছে, তো চলো আমরা আজকে শুরু করি। দেখো, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি টপিক গুলো লিখে নিয়েছি, যে সেট সম্পর্কে ধারণা দেব, ফাঁকা সেট সম্পর্কে ধারণা দেব, অশূন্যক সেট সম্পর্কে ধারণা দেব, সসীম সেট বা অসীম সেট সম্পর্কে ধারণা দেব, উপসেট এবং প্রকৃত উপসেট সম্পর্কে ধারণা, প্রকৃত উপসেট এবং সার্বিক সেট, এগুলো নিয়ে আমরা হচ্ছে তোমাদের ধারণা দেব। তো হচ্ছে যে দেখো, সেট আসলে কাকে বলে বা সেট আসলে বিষয়টা কি। আমরা জানি যে বাস্তব বা চিন্তা জগতের সুনির্ধারিত ভাবে কোনো কিছু সাজানো, ঠিক আছে না? সুনির্ধারিত কিছু মানে সাজানোটাই হচ্ছে আমাদের হচ্ছে যে সেট। মনে করো যে একটা তোমার হচ্ছে বাসায় হচ্ছে টেবিল আছে না, টেবিলের উপর যে হচ্ছে জিনিসগুলো আছে সেগুলো যদি বলি যে তুমি সেগুলো সেট একটা তৈরি করো, তাহলে তুমি হচ্ছে কি হচ্ছে নাম দিবা? তুমি সেই সেটটার, মনে করো যে তোমার যে টেবিলের উপরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলোর সেট হচ্ছে একটা তৈরি করো। তাহলে তুমি যদি সেই সেটটার নাম দাও এ, তাহলে তুমি এখানে কি লিখবা বলো তো? কি কি আছে তোমার একটা টেবিলের উপরে? বই আছে, খাতা আছে, কলম আছে, আরো যা যা আছে স্কেল, এগুলো তুমি হচ্ছে লিখতে পারো। ঠিক আছে, আমি অল্প করে 3টা লিখলাম। এখন এই তাহলে সেটটা হচ্ছে কি বাস্তব বা চিন্তা জগতের সুনির্ধারিত উপায়ে বা সুনির্ধারিত সাজানোটা হচ্ছে কি আমাদের সেট। তো সেটকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি এবং সেটের উপাদানগুলোকে কমা কমা দিয়ে লিখি। সেটের যে এই যে বই একটা উপাদান, এগুলোকে আমরা উপাদান বলি বা এলিমেন্ট বলি, বা বাংলায় হচ্ছে সদস্য, ঠিক আছে, বা হচ্ছে তোমার যে মেম্বার বলা হয়। আর সেটকে আমরা বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি, তো এগুলো বিষয় মোটামুটি জানো। আমি শুধু ঝালাই করে নিচ্ছি, একটু জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু আমাদের মাথায় যেন সব সেট আপটা চলে আসে। তো অতএব এই কারণে বললাম যে যারা পারো শুধু তারা একটু ভিডিওটা দেখো, যারা পারো না একটু খাতায় হচ্ছে নোট করবা, ঠিক আছে? তো যে দেখো, তাহলে সেটকে আমরা বড় হাতের একটা অক্ষর দ্বারা প্রকাশ করি। সেটার যে উপাদানগুলো থাকে সেগুলোকে এলিমেন্ট, সদস্য বা মেম্বার বলে। তো সাধারণত এলিমেন্ট বা উপাদানই বলি। আর সেটকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি। এখন ধরো যে সেট, আমি তোমাকে বললাম যে ইংরেজি প্রথম 5টা অক্ষরে সেট লেখো বা ইংরেজি প্রথম 4টা অক্ষরে সেট লেখো, তাহলে তুমি হচ্ছে যে লিখে দিলা এ বি সি। একটু দুঃখিত, দেখো ইংরেজি প্রথম 4টা অক্ষরের সেট, তাহলে কি বলতো? এ বি সি, তারপর হচ্ছে কি ডি। এটাকে তুমি দ্বিতীয় বন্ধনী হচ্ছে দিয়ে দাও, তাহলে এটাকে ইংরেজি প্রথম 4টা অক্ষরের সেট। এটাকে তুমি একটা নাম দিয়ে দাও পি, বড় হাতের অক্ষর পি, ঠিক আছে? তো যদি তোমাকে 5টা অক্ষর বলা হয়, তাহলে তুমি এখানে দিয়ে দিলে কি ই, হয়ে গেল, ঠিক আছে না? তাই এগুলো প্রত্যেকটা এক একটা উপাদান আমরা কমা দিয়ে লিখছি এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি সেটকে। এখন এখানে দেখো এই সেটে কয়টা উপাদান আছে বলতো? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এই উপাদানকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে এন অফ পি সমান হচ্ছে যে 5, অর্থাৎ পি একটা সেট যেখানে টোটাল উপাদান আছে 5টা। এখানে এ একটা সেট যার উপাদান আছে কয়টা? 1টা 2টা 3টা। এন অফ এ সমান হচ্ছে 3।
ঠিক আছে, আমরা উপাদানকে এভাবে প্রকাশ করতে পারি। যদি মনে করো এখানে মনে করো আমি চারটা উপাদান লিখলাম, তাহলে তখন তুমি এখানে লিখবা কত বলো তো, 4 লিখে দেবা। অর্থাৎ পি একটা সেট যার উপাদান হচ্ছে কয়টা, 4টা। আশা করি বিষয়গুলো তোমরা বিষয়গুলো জানো। ঠিক আছে, বিষয়গুলো জানো, তবে একটু শুধু আমরা ঝালাই করছি। এবার দেখো, তো এখানে আর কি হচ্ছে বাকি থাকে, দেখো আমরা আরো একটি বিষয় হচ্ছে সম্পর্কে জানবো, সেটা হচ্ছে বিলংস টু। আমরা একটু বিলংস টু মানে যেগুলোর কাজ হবে এ অধ্যায়ে বেশি কাজ হবে, সেগুলো বিষয় নিয়ে একটু শুধু হচ্ছে তোমাদের জানাই দেবো। ঠিক আছে, বিলংস টুটা আমরা হচ্ছে এভাবে লিখি যে, মনে করো পি একটা সেট আর এ একটা কি উপাদান, এ একটা উপাদান, তাহলে এ যে একটা উপাদান সেটা পি সেটা আছে কিনা সেটা আমরা এভাবে প্রকাশ করি যে এ বিলংস টু হচ্ছে যে পি। অর্থাৎ পি একটা সেট যেখানে এ পি পি একটা সেট যেখানে এ একটা উপাদান পি সেটে অবস্থান করছে, অর্থাৎ এ উপাদান পি সেটে অবস্থান করছে। মনে করো বি একটা উপাদান বিলংস টু হচ্ছে পি, অর্থাৎ বি একটা উপাদান পি সেটে অবস্থান করছে, অর্থাৎ বি বিলংস টু পি, বি বিলংস টু পি। এখানে যদি মনে করো যে আমি লিখি যে টি বিলংস টু পি, তাহলে টিটা কি এই সেটে আছে, নাই, তখন লিখি কি বলতো, নট বিলংস টু। এগুলো তো আমরা জানি। ঠিক আছে, তো আমরা যেহেতু যে দেখো যে প্রতিটা টপিক ভাগ করে দিয়েছি একটা একটা করে, যেন কোনোগুলো বিষয় যেন আমাদের ছুটে না যায়। তো আমরা সেট সম্পর্কে মোটামুটি এতটুকু জানলেই হবে। ঠিক আছে, সেট সম্পর্কে এতটুকু জানলেই হবে। তো হচ্ছে দেখো, এখন আমরা হচ্ছে তাহলে তারপরের টপিকগুলোতে যাই, বুঝছো? এগুলো সহজ বিষয়, হ্যাঁ, শুধু একটু মাথায় নিয়ে নিবা, মাথায় সেট আপটা নিয়ে নাও। আর সংজ্ঞাগুলো যদি তুমি সুন্দর করে হচ্ছে যে লিখতে চাও, তাহলে তোমাদের কাছে তো বই আছে, তাই না? বই সুন্দর করে সংজ্ঞা এগুলো দেওয়া আছে, এগুলো একটু শুধু লিখে নিবা। এগুলো আসলে তেমন না বোঝার, জটিলতা তেমন কিছু নাই, তাই আমি লিখি নাই। হ্যাঁ, যদি জটিলতা থাকতো তাহলে আমি সবকিছু আলাদা করে বুঝাই দিতাম। আশা করি তোমরা এগুলো এখন বড় হয়েছে, বুঝতে পারবা। ঠিক আছে, তো আমরা চলো এখন দেখো যে ফাঁকা সেট কাকে বলে? যে সেটের কোনো উপাদান নাই সেটাই হচ্ছে ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান নাই, বইয়ে কিন্তু সুন্দর করে সংজ্ঞাগুলো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ফাঁকা সেট মানে যে সেটের কোনো উপাদান নাই। মনে করো এ একটা সেট যার উপাদান কিছুই নাই, তাকে আমরা এভাবে প্রকাশ করি, অর্থাৎ ফাঁকা সেট। এটা একটা ফাঁকা সেট, বা একে এভাবে প্রকাশ করা হয়, এভাবে সরাসরি দাগ দিয়ে, বা এভাবে এই বাঁকা করে, এভাবেও কিন্তু প্রকাশ করা হয়। এই 3 ভাবে আমরা ফাঁকা সেটকে প্রকাশ করতে পারি। মনে করো এ একটা সেট যার উপাদান আছে 0, এটা কি একটা ফাঁকা সেট বলতো? এটা কি একটা ফাঁকা সেট? এটা কিন্তু ফাঁকা সেট নয়, কারণ এ একটা সেট যার উপাদান হচ্ছে কি 0, যার একটা উপাদান, একটা হচ্ছে 0, তাহলে এরকম ভাবে থাকলে এটা কিন্তু ফাঁকা সেট নয়। ঠিক আছে, তো এই যে এই ফাঁকা সেটকে আমরা এভাবে প্রকাশ করি, অর্থাৎ যার কোনো উপাদানই নাই। ফাঁকা সেটের যদি একটা এক্সাম্পল দিই, মনে করো যে একটা হচ্ছে গার্লস স্কুল, মনে করো গার্লস স্কুল বা মেয়েদের স্কুলে তোমাকে যদি আমি বলি যে সেখান থেকে ছেলেদের সেট নির্ণয় করো, কি হবে বলতো? সেই স্কুলে ছেলেদের সেট ফাঁকা সেট হবে, কারণ সেখানে তো ছেলে এলাও না, টিচারদের হিসাব আলাদা। আমি হচ্ছে যে মানে ছাত্র এবং ছাত্রীদের কথা আলোচনা করছি। যদি ছাত্রছাত্রী আলোচনা করি, অর্থাৎ একটা গার্লস স্কুলে বা মেয়েদের স্কুলে ছেলেদের সেট কি হবে? ফাঁকা সেট হবে, কারণ সেখানে ছেলে এক্সিস্ট করবে না। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার। তো ফাঁকা সেট সম্পর্কে আমরা হচ্ছে বুঝলাম। এগুলো বিষয় অল্প অল্প করে জানলেই হবে, এত বেশি জানতে হবে না। হ্যাঁ, এরপর দেখো অশূন্যক সেট, এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে, এই বিষয়গুলো তোমাকে একটু জানতে হবে। হ্যাঁ, কারণ এগুলো আমাদের কিন্তু সামনে, তোমার শুধু এখন না, ফান্ডামেন্টালে শুধু এখন না, এর পরবর্তীতে তোমার 3য় 4র্থ বর্ষে অশূন্যক সেট, এগুলো অনেকবার কিন্তু আসবে। অশূন্যক সেট, হ্যাঁ, ঠিক আছে, তারপরে হচ্ছে সাবসেট, প্রকৃত সেট, এগুলো বিষয়গুলো কিন্তু আসবে। অতএব এই বিষয়গুলো একটু করে, অশূন্যক সেটটা এগুলো একটু আমরা হচ্ছে যে তোমার হচ্ছে চিনে থাকবো। হ্যাঁ, এই দেখো যে অশূন্যক সেটটা আসলে কি? অশূন্যক সেট মানে অশূন্যক মানে কি বলতো? যার উপাদান শূন্য নয়, উপাদান শূন্য নয়। তা উপাদান শূন্য হতে পারে, কিন্তু উপাদান সংখ্যা শূন্য নয়। উপাদান সংখ্যা এভাবে মনে রাখতে পারি যে যে সেটের উপাদান সংখ্যা শূন্য নয়। মনে করো যে একটা সেট এর উপাদান হচ্ছে 1, তাহলে কি একটা সেট যার উপাদান হচ্ছে 1 আর হচ্ছে কি 2 এক্স, তুমি সেটা যে কোনো নাম দিতে পারো বড় হাতে দিয়ে। এর উপাদান হচ্ছে কত? 5, তারপর হচ্ছে
ঠিক আছে। তো এ একটা সেট যার উপাদান কি শূন্য নয়, উপাদান সংখ্যা শূন্য নয়, এ একটা সেট যার উপাদান সংখ্যা শূন্য নয়, দুইটা উপাদান আছে, এখানে একটা উপাদান আছে, এখানেও দুইটা উপাদান, আরো বেশি, মানে একটা উপাদান থাকলে হলো। এখন বলো তো এ একটা সেট যার উপাদান শূন্য, এই সেটটা কি ফাঁকা সেট, না এই সেটটা কি অশূন্য সেট? বলতো অবশ্যই অশূন্য সেট। কারণ কি একটা সেট যার উপাদান হচ্ছে কত, 0, এর উপাদান সংখ্যা তো শূন্য নয়। কারণ এখানে তুমি যদি এন অফ এ লেখো, তার উপাদান কয়টা বলো তো? একটা না? তার উপাদান একটা না? একটু বলো তো আমাকে, বিষয়গুলো কি বুঝতে পারছো? বিষয়গুলো কি ক্লিয়ার হচ্ছে তোমাদের? একটু কমেন্ট আমাকে জানাবা, একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? তো এই হচ্ছে যে অশূন্য সেট সম্পর্কে আমরা ধারণা পাইলাম। সংজ্ঞাগুলো বই থেকে একটু লিখে নিবা, হ্যাঁ? এগুলো সংজ্ঞাগুলো আসলে আলাদা করে লিখতে গেলে অনেক সময় চলে যাবে, সেটা আমরা লিখি নাই। এবার দেখো সসীম ও অসীম সেট। তো প্রথমে সসীম সেট সম্পর্কে যদি বলি, যে সেটের উপাদান সংখ্যা সসীম নয়। সসীম নয় মানে যে সেটের উপাদান সংখ্যা তুমি গণনা করতে পারবা। মনে করো তোমাকে আমি বললাম যে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা কত দিয়ে শুরু বলো তো? 1 2 3 4 5। তাহলে স্বাভাবিক প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যার সেট, আমি যাকে বি নাম দিলাম। তাহলে 1 2 3 4 হচ্ছে 5। তাহলে প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যার হচ্ছে কি সেট? 1 2 3 4 5। কেন এটা লিখলাম? কারণ মনে করো যে তাহলে এই সেটের উপাদান কি সসীম সেটে? এই সেটে তুমি উপাদান গণনা করতে পারছো। এখন যদি আমি তোমাকে বলি স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, যে স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 ডট 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 এভাবে চলতে আছে। তাহলে এটা কি সসীম সেট বলো তো? এর উপাদানকে তুমি গণনা করতে পারবা? জীবনেও গণনা করতে পারবে না। তাহলে এইটা হয়ে গেল তখন কি বলতো? অসীম সেট। মানে যে সেটা তুমি উপাদান সংখ্যা গণনা করতে পারবা না, সেটা হচ্ছে অসীম সেট। আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করতে পারবা, সেটা হচ্ছে সসীম সেট। দেখো আমরা কথা বইয়ের ভাষাগুলোকে সহজভাবে বলার চেষ্টা করছি তোমাদের মনে রাখার উদ্দেশ্যে, ঠিক আছে? সংজ্ঞাগুলো কিন্তু বইয়ে আছে সুন্দর করে, সেগুলো থেকে হচ্ছে করে নিবা, তোমার লিখে নিবা। তাহলে আশা করি সসীম সেট আর অসীম সেট নিয়ে কোনো হচ্ছে যে ঝামেলা থাকবে না। এবার আমাদের গুরুত্বপূর্ণ পড়া, সেটা হচ্ছে কি উপসেট আর প্রকৃত উপসেট। বইয়ে খুব সুন্দর করে লেখা আছে উপসেট আর প্রকৃত উপসেট। আমি এখানে একটু খাতার একটু সহযোগিতা নেব, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের সংজ্ঞাটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে একটু আমাকে সময় দিবেন আপনারা, আশা করি। উপসেট যেখানে বলা হচ্ছে যে এ ও বি সেট হলে এ কে বি এর উপসেট বলা হয় যদি এর প্রত্যেক উপাদান বি এর উপাদান হয় এবং এ সাবসেট বি লিখে প্রকাশ করা হয়। দেখো আমরা কি এখন হচ্ছে যে উপসেটে আছে, হ্যাঁ? এ একটা সেট যার উপাদান আমি দিলাম 2 3 হচ্ছে যে 4। বি একটা সেট যার উপাদান আমি লিখলাম 1 2 3 4 5, তারপরে হচ্ছে যে 6। তাহলে আমরা এভাবে বলতে পারি না যে এ সাবসেট হচ্ছে যে বি, কারণ এর যেগুলো উপাদান বি এ তাতে আছে না, কিন্তু বি এর সমস্ত উপাদান কিন্তু এতে নাই। তাহলে তুমি বি সাবসেট এ বলতে পারো না, যে এই বি সাবসেট এটা বলতে পারবে না, এটা কিন্তু হবে না, ঠিক আছে? এটা কখন বলতে পারবে? আমি সবই হচ্ছে ব্যাখ্যা দিচ্ছি, হ্যাঁ? দেখো এর সমস্ত উপাদান বিতে আছে না? দেখো তো এর সমস্ত উপাদান বিতে আছে না? এই যে 2 আছে, 3 আছে, 4 আছে। তাহলে বি এর সাবসেট হচ্ছে বি সেটের সাবসেট হচ্ছে এ সেট। দেখো সাব কথাটা আসলে আমরা এখন তো ওয়াইফাই যুগে বাস করি, তো আমাদের যখন মেন রাউটার থাকে, মেন রাউটার থেকে অনেকেই সাব রাউটার নেয় না। মেনটা হচ্ছে মেন, তাই না? তো মানে মেনে তো বেশি থাকবেই। যদি মেন রাউটারে তোমার 10 MBPS দেয়, তাহলে যেটা সাব থাকবে সেটাতে 5 হচ্ছে যে 5 MBPS দিবে, বা 2 বা 3 বা 4 বা 5 6 7 10 তো বাইরে যেতে পারবে না, তাহলে ওটা সাব না। তাহলে দেখো যে অর্থাৎ যেটা মূলটা সেটাতে বেশি থাকছে, তো এটা যদি সাবসেট হয় তাহলে এটাতে তার উপাদান তোমার বেশি আছে। এখন দেখো
তাহলে বি এর সাবসেট হচ্ছে এখন এখন তুমি বি সাবসেট এ কখন বলতে পারবা বলো তো? বি সাবসেট এ কখন বলতে পারবা? যখন 2 2 আছে, 3 3 আছে, 4 4 আছে, অর্থাৎ এ সেট আর হচ্ছে বি সেটের উপাদান সেম, তখন তুমি এইটাকে বলতে পারবা বি সাবসেটে। অর্থাৎ এটা হচ্ছে বি এরও সাবসেট, বিটাও হচ্ছে এরও সাবসেট। এবং প্রতিটা সেট তারই কিন্তু সাবসেট হতে পারবে। কারণ দেখো যে এ সাবসেট আমি এ লিখতে পারি, কারণ এর যে উপাদানগুলো এর যে উপাদান এতে আছে না, এর যে উপাদান এতে আছে। এখানে যে কি সংজ্ঞাটা বলা হয়েছে যে এ কে বি এর উপসেট বলা হয় যদিও কেবল যদি এর প্রত্যেক উপাদান বি এর উপাদান হয়, এর প্রত্যেক উপাদান বি এর উপাদান হয়। তাহলে এটা যদি এর উপসেট হয়, তাহলে এর প্রত্যেক উপাদান এতে আছে না, তাহলে বি এর সাবসেট বিও হতে পারে না? হতে পারবে। তাহলে প্রতিটা সেট তার নিজের উপসেট হতে পারবে। আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমরা প্রকৃত উপসেটে যাব। এই প্রকৃত উপসেটটা একটু বুঝতে হবে ভালো করে, মনোযোগ দিবা। এখানে হচ্ছে মনোযোগ দিবা। এখানে যারা জানো না জানো সবাই এখানে হচ্ছে মনোযোগ দাও। মনোযোগ। প্রকৃত উপসেটটা হচ্ছে সেটাই, এর প্রকৃত উপসেট হওয়ার জন্য অবশ্যই এ আর বি কে সাবসেট হতে হবে, এ বি সাবসেট হতে হবে। ও আরেকটা কথা বলি যে উপসেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, এই যে এভাবে বাঁকা করে, ইউটাকে বাঁকা করে লিখে নিচে একটা দাগ। এখন আমরা সাবসেটটাকে আবার অন্য চিহ্ন দ্বারা প্রকাশ করি। দেখো অন্য চিহ্ন বলতে নিচে শুধু সমান দাগটা দিব না, এই যে সাবসেটকে আমরা এভাবে প্রকাশ করি। এখন দেখো যে তাহলে প্রকৃত, এখন আমরা সরি তো সাবসেট হচ্ছে এটা, আর প্রকৃত উপসেটকে আমরা এরকম ভাবে এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। এটা নিচে কিন্তু দাগ হবে না, এইটা এইভাবে হচ্ছে প্রকাশ করি। এখন উপসেটটা তো হচ্ছে জানলাম। এখন প্রকৃত উপসেট হতে হলে ওই সেটটাকে অবশ্যই আগে কি বি কে এর সাবসেট হতে হবে। এখন বিটা যদি বা এটা যদি বি এর প্রকৃত উপসেট হতে চাই, কে বলো? এ যদি বি এর প্রকৃত উপসেট হতে চাই, তাহলে বিতে অন্তত একটি উপাদান বেশি থাকতে হবে, এর চাইতে বিতে একটা উপাদান বেশি থাকতে হবে। ভালো করে খেয়াল করো, এ যদি বি এর প্রকৃত উপসেট হতে চাই, কে? এ তোমার সরি দেখো, এ যদি বি এর প্রকৃত উপসেট হতে চায়, তাহলে অন্তত বিতে একটা উপাদান এর চাইতে বেশি থাকতে হবে। তাহলে দেখো তো এখানে যে উপাদানগুলো আছে এখানেও সেম উপাদানগুলো আছে, তাহলে এখানে একটা বেশি হতে হবে। তাহলে তুমি এখানে একটা 1 লিখে দাও, বা এখানে হচ্ছে যে মানে মিনিমাম একটা উপাদান বেশি থাকতেই হবে। এখানে তুমি 5 লিখতে পারো, এখানে 1 নাও লিখতে পারো। অর্থাৎ তখনই কেবল হবে কি তুমি লিখতে পারবা যে এ প্রকৃত উপসেট বি, অর্থাৎ বি এর প্রকৃত উপসেট হচ্ছে এ। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, তাহলে বি এর প্রকৃত উপসেট এ, কিন্তু এর বি এর প্রকৃত উপসেট এ কখনো হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ বিতে তো একটা উপাদান বেশি থাকবেই, বিতে একটা উপাদান বেশি ছিল বলেই তো বি এর প্রকৃত উপসেট হয়েছে এ। কি বিষয়টা ক্লিয়ার না? তোমার হচ্ছে বি এর একটা উপাদান বেশি আছে বলেই তো বি এর প্রকৃত উপসেট হয়েছে এ। অতএব বিটা এখন এ এর প্রকৃত উপসেট বি হতে পারবে না। কিন্তু সাবসেটের ক্ষেত্রে দেখো যে এ আর বি এর উপাদান সমান হতে পারে, অর্থাৎ সাবসেটের ক্ষেত্রে এ আর বি এর উপাদান সমান হতে পারে আবার নাও পারে। কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে এটা কিন্তু হবে না। হ্যাঁ, এটা হবে না। কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে এ আর বি কোনোদিনও সমান হতে পারবে না, এ আর বি এর উপাদান কোনোদিনও সমান হতে পারবে না। ভালো করে খেয়াল রাখো, প্রকৃত উপসেটের ক্ষেত্রে এ আর বি এর উপাদান কখনোই সমান হবে না, বিতে অন্তত একটা উপাদান বেশি থাকতেই হবে। এখন যদি তুমি বলো যে আমি এর প্রকৃত উপসেট বি কে চাই, এর প্রকৃত উপসেট বি কে নিতে চাই, তাহলে তোমার এতে একটা উপাদান বেশি নিতে হবে। তাহলে এখন তুমি এতে একটা বেশি উপাদান নাও, একটা উপাদান বেশি। তাহলে এখন তুমি কি লিখতে পারো বলতো, যে বিটা কি বলতো এর প্রকৃত উপসেট,
এবার লিখতে পারো। ঠিক আছে, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখালাম। ঠিক আছে, তো আশা করি বিষয়গুলো তোমাদের বোঝাতে পারছি আমি। এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে সেটে কিন্তু ডাবল উপাদান ম্যাটার করে না। সেটে ডাবল উপাদান ম্যাটার করে না, অর্থাৎ একই উপাদান যদি দুইবার থাকে তাহলে সেটা লেখা হয় না। হ্যাঁ, এটা আশা করি তোমরা জানো যে সেটের ক্ষেত্রে আমরা ডাবল উপাদান লিখি না। মনে করো যে এ আছে দিয়ে 1 2 আর 2 আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখি যে 1 তারপরে হচ্ছে 2 লিখি। ঠিক আছে, এটা হচ্ছে রাইট, অর্থাৎ ডাবল উপাদান ম্যাটার করে না, ডাবল উপাদান লেখা হয় না। এবার হচ্ছে সার্বিক সেটটা ছোট্ট করে যদি বলি যে সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, এই যে ইউ দ্বারা, হ্যাঁ ইউনিয়ন বা ইউ দ্বারা প্রকাশ করি। তো তোমার হচ্ছে যে সার্বিক সেট ইংরেজিতে যাকে আমরা বলি কি ইউনিভার্সাল সেটকে আমরা এই বড় হাতের ইউ অক্ষর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ইউনিভার্সালটা এরকম সেটটা মনে করো একটা যদি সেট বিবেচনা করো, তুমি একটা সেট বিবেচনা করো, অর্থাৎ এখানে 1 আর 2 হচ্ছে লিখলাম। আচ্ছা, এইটা এক্সাম্পল না দিয়ে আমরা এভাবে চিন্তা করি যে মনে করো যে একটা কলেজে বা একটা বিদ্যালয়ে সকল শিক্ষার্থীর সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। এর মধ্যে একটা সেট যাদের মধ্যে কিছু স্টুডেন্ট কি ফুটবল খেলা পছন্দ করে, বি একটা সেট এদের মধ্যে থেকে কেউ ক্রিকেট খেলা পছন্দ করে, সি একটা সেট যেখান থেকে কি কেউ হকি খেলা পছন্দ করে। আর ইউটা হচ্ছে কি ওই স্কুলের বা ওই শ্রেণীর বা ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, বা সকল মূলদ সংখ্যার সেট, সকল বাস্তব সংখ্যার সেট, সেটাকে আমরা তোমার হচ্ছে ইউনিভার্সাল সেট বা হচ্ছে কি ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট দ্বারা হচ্ছে প্রকাশ করি। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আলোচনা। এরপরে আমরা আরো অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করব, দিয়ে আমরা এই হচ্ছে ভিডিওটি শেষ করব। তো চলো বাকি যে টপিকগুলো আছে আমরা টপিক ওয়াইজ লিখে হচ্ছে যে করাবো, তাহলে তোমাদের বোঝাতে খুবই সুবিধা হবে। তো চলো আমরা সেই বিষয়গুলো জানার ও বোঝার চেষ্টা করি।